সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বক্তব্যে জুলাই আন্দোলনে মামলাকারীদের হুমকি এবং তদন্ত কাজে বাধা সৃষ্টির ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। 15 মের মধ্যে শেখ হাসিনা সহ দুজনকে এই বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনার বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে বলে জানান চিফ প্রসিকিউটর। এদিকে অসুস্থ স্বামীকে দেখতে দীপুমণিকে প্যারোলে মুক্তির আবেদন খারিজ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার কথা বলেছে ট্রাইব্যুনাল। আর বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্ট। গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সাথে টেলিফোন কনভারসেশনে জুলাই আন্দোলনে মামলাকারীদের বিরুদ্ধে হুমকি দিয়েছেন শেখ হাসিনা এমন তথ্য জানতে পেরে তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ওই অডিও পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় এটি আসল। এরপর বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনতে প্রসিকিউশন টিমকে অনুরোধ করে তদন্ত সংস্থা। বুধবার এই বক্তব্যের কারণে শেখ হাসিনা ও ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন টিম। 11(4) ধারা অনুযায়ী আবেদন করেছিলাম তাদের বিরুদ্ধে কন্টেম্প প্রসিডিংস ড্র করার জন্য বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য। আদালত আমাদেরকে এটা শুনেছেন। শোনার পরে এই দুজনের বিরুদ্ধে অর্থাৎ শেখ হাসিনা এবং শাকিল আহমেদের বিরুদ্ধে 11(4) ধারা অনুযায়ী কন্টেম্পটের নোটিশ ইস্যু করেছেন। আগামী 15 মে অথবা তার পূর্বে তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে তাদের এই কনভারসেশনের ব্যাপারে তাদের যে কন্ডাক্ট সেগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। মে মাসের মধ্যেই শেখ হাসিনার বিচার শুরু হবে। সরকারের দায়িত্বশীলদের এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে চিফ প্রসিকিউটর জানান, সময় না বলা গেলেও সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তদন্ত চলছে। বাইরে মাননীয় প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টারা যা বলছেন সেটা তাদের রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা বলছেন। তদন্ত সংস্থা প্রসিকিউশন স্বাধীন এবং নিরপেক্ষভাবে তদন্ত করছে। তদন্তের প্রয়োজনে যতটুকু সময় নেওয়া দরকার তারা নিচ্ছে এবং আমরা আশা করছি খুবই দ্রুততম সময়ের মধ্যে তারা চার্জশিট দিতে পারবেন। তার শেখ হাসিনার যে মামলার কথা আপনারা উল্লেখ করেছেন তার ব্যাপারে তদন্ত সংস্থা প্রসিকিউশন সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে এবং গুরুত্বের সাথে কাজ করছে। খুব সহসাই হয়তো এর রেজাল্ট আপনারা দেখতে পাবেন। অসুস্থ স্বামীকে দেখতে কারাবন্দী ডাক্তার দীপুমণির প্যারোলের আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় বলেও জানায় আদালত। এছাড়া নারায়ণগঞ্জের একটি মামলায় 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।